This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি ভাবুন এই আমি বাংলার কথাই বলছি, যেহেতু থ্রেড কালচার বাংলার একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে, থ্রেড কালচার বলছি আমরা। একজন গ্রামের সাধারণ মানুষকেও থ্রেড কালচারের মধ্যে দিয়ে যেতে হয় না, তাকে বাধ্য হতে হয় না কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা হাতে নিয়ে মিছিলে হাঁটতে। এটা থ্রেড কালচার নয়। সত্যি তো জুনিয়র ডক্টররা যা বলছেন সেটাই বাস্তব। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তবে তৃণমূল তো তার চেনা ট্র্যাকেই রয়েছে। তৃণমূল একই রকমভাবে একদম শুরুর থেকেই কর্মবিরতিকে তারা যেভাবে আক্রমণ করে এসেছে, যেভাবে কটাক্ষ করে এসেছে, তারই কন্টিনিউয়েশন হিসেবে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও একই কথা বললেন। শুনুন। মানুষের পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কখনো সার্থকতায় রূপান্তরিত হতে পারে না। এটা অসম্ভব ব্যাপার। সরকারকে ভয় দেখিয়ে কখনো সরকার সফল যায় না। সরকার আসে মানুষের আশীর্বাদ নিয়ে, সরকার আসে মানুষের আশীর্বাদ নিয়ে সরকার থাকবে। কয়েকটা গান দিয়ে হয় না, যে কালচার পশ্চিম বাংলায় হয় না। যারা বলেছিল এই আজাদি ছুটা হয়, আজ তারা বলছে আজাদি চাই, আজাদি চাই। অদ্ভুত ব্যাপার। এর আগে আপনাদের মনে আছে নিশ্চয়ই হুমায়ুন কবির, তৃণমূলের বিধায়ক, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক, কি ভাষায় চিকিৎসকদের, আন্দোলনরত জুনিয়র ডক্টরদের আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, মনে রাখবেন 3 কোটি ভোটার আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তার মধ্যে 10,000কে নামিয়ে দেব, তখন ঠেলা বুঝবেন। ভাবুন, আক্রমণের ভাষা, আক্রমণের ধরন, এটা থ্রেড কালচার নয়? প্রশ্ন তো উঠবেই। চলুন, আমার সঙ্গে রাজনীতির বিশ্লেষক রয়েছেন এই মুহূর্তে, সুমন ভট্টাচার্য। সুমন দা, দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা হুমায়ুন কবির কি বলেছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু যেটা জরুরি প্রশ্ন সেটা হচ্ছে যে যদি জুনিয়র ডাক্তাররা এটা ভাবেন যে তারা পূর্ণ কর্মবিরতি থেকে সরে আসবেন, তাহলে সেটা খুব ভালো সিদ্ধান্ত হবে। কারণ এই মুহূর্তে রাজ্যের সরকারি হাসপাতালগুলোর যা অবস্থা, সেখানে যেভাবে এসে প্রান্তিক মানুষরা ফিরে যাচ্ছেন, সেটা সত্যি সত্যি প্রান্তিক মানুষদের জন্য সমস্যা বাড়াচ্ছে। এবং রাজ্যের সরকারি হাসপাতালগুলোর উপরে তো প্রান্তিক মানুষরাই মূলত নির্ভরশীল। একদিকে যখন প্রাইভেট হাসপাতালগুলো রমরমিয়ে চলছে এবং সেখানে সমস্ত সিনিয়র ডাক্তাররা সবাইকে দেখছেন, তখন কেন সরকারি হাসপাতালে রোগীর চিকিৎসা করা হবে না, সেটা জরুরি প্রশ্ন। এবং সুপ্রিম কোর্টে আপনার কথার মধ্যেই আপনার উত্তর লুকিয়ে রয়েছে, এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে। আপনি বলছেন পরিকাঠামোটা ভেঙে পড়েছে সরকারি হাসপাতালের, কারণ জুনিয়র ডক্টররা কর্মবিরতিতে গিয়েছেন। মানে সরকারি হাসপাতালের পরিকাঠামোটা কি? জুনিয়র ডক্টর ছাড়া ডক্টর নেই হাসপাতালে? সিনিয়র ডক্টররা তো আছেন কাজ করার জন্য। এমন কালচার, এমন সিস্টেম, তারা যাচ্ছেন বেসরকারি হাসপাতালে, আপনারা বলছেন। সিনিয়র ডাক্তারদের দিয়ে তো পুরো হাসপাতাল সিস্টেমটা চলে না। জুনিয়র ডাক্তাররা যদি গুরুত্বপূর্ণ না হতেন, তাহলে তাদেরকে এই কাজে রাখা হতো কেন? আমাদের এটাও মনে রাখতে হবে, জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনটা করছেন, সেটা সুপ্রিম কোর্টে তাদের আইনজীবী ইন্দিরা জয়সিং এর দেওয়া প্রতিশ্রুতিকে ভঙ্গ করে। ইন্দিরা জয়সিং পরিষ্কারভাবে বলেছিলেন যে, এবং ডিওয়াই চন্দ্রচূড় রাষ্ট্রের মাননীয় প্রধান বিচারপতি যখন জানতে চেয়েছিলেন জুনিয়র ডাক্তাররা কাজে ফিরেছিলেন কিনা, ইন্দিরা জয়সিং বলেছিলেন হ্যাঁ, তারা কাজে ফিরেছে, তারা সব পরিষেবা দিচ্ছে। ফলে সেইটাকে উপেক্ষা করা, তারা বলছেন সরকার কথা রাখেনি, তাই আবার পূর্ণ কর্মবিরতি। মাঝে রয়েছে সাগর দত্তের উদাহরণ। সুমনদা, প্লিজ সঙ্গে থাকুন। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমার সঙ্গে রয়েছেন। সজলদা, দুটো বিষয় আপনার থেকে জানার। এক, জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করছেন, তারা ভাবনা শুরু করেছেন আন্দোলনের ফর্ম যদি অন্য কিছু করা যায়, সাধারণ মানুষের কথা ভেবে, কি বলবেন? না, ভাবা উচিত। সাধারণ মানুষের কথা যদি প্রত্যেকটা মানুষের ভাবা উচিত। আর বিশেষ করে যারা এই সার্ভিস সেক্টরে আছেন, বিশেষ করে যারা হেলথ সেক্টরে আছেন, তাদের আরো বেশি করে ভাবা উচিত। দেখুন, এই আন্দোলনটা 7 দিনের আন্দোলন নয়। দিল্লি বা কোবরা, বাট নট মমতা ব্যানার্জি অর হার গভর্নমেন্ট। এটা ডাক্তারদের আগে বোঝা উচিত ছিল। এটা ডাক্তারদের পরিবহর, যখন ঘটনাটা ঘটে, ডাক্তার পরিবহর যে মাথায় আঘাত হয়, চোখে আঘাত হয়, তখন যে ঘটনাটা ঘটে, তখন যে সিসিটিভি গুলো লাগাবে বলেছিল, সেই সিসিটিভি গুলো কি লাগিয়েছে? এইটাই ভাবা উচিত ছিল। হ্যাঁ, যখন দেখা গেল কমিশনারের ট্রান্সফার হলো না, প্রমোশন হলো,
তখন ভাবা উচিত ছিল। কিন্তু এই পুজোর সময় দেখুন এমনিতে ডাক্তার ক্রাইসিস থাকে, তারপরে যদি হঠাৎ করে এত বড় পুরোটা যদি একটা সেক্টর বন্ধ হয়ে যায় তাহলে সমস্যা হবে। আর দ্বিতীয় কথা বলছি যে দেখুন এরা এই সুযোগে শাসক দল মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই দেখুন অলরেডি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন লোকজন রাস্তায় নেমে পড়েছে, তারা বিভিন্ন ধরনের কথা বলছে। হুমায়ুন কবির সে 50,000 লোক নিয়ে বেরোবে, হেলে ধরতে পারেন না, কেউ ধরতে এসছে। একবার আসতে বলুন না মেডিকেল কলেজের সামনে। এটাও কি থ্রেট কালচার বলে মনে করেন? থ্রেট মনে করার কি আছে? আপনি কি মনে করেন এটা লাভ কালচার? এটা কি ভালোবাসা জানাচ্ছে? 50,000 লোক দিয়ে 50টা ডাক্তারকে দেখে নেবো। সাধারণ মানুষের স্বার্থে, ডাক্তারদের জন্য বলছি। সাধারণ মানুষের স্বার্থে ওরা কবে বলেছে? এর আগে কদিন আগে এই লোকটা বলেছিল 30% হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, মানে সাধারণ মানুষের স্বার্থে। সাধারণ মানুষের স্বার্থে তৃণমূল আবার কবে কথা বলা শুরু করলো? হসপিটালে যারা কুকুরের ডায়ালিসিস করতে পাঠায় তারা রুগীদের কথা তো চিন্তা করে। আচ্ছা আপনি বলুন তো, রুগী মৃত্যুর ঘটনা এর আগে আপনারা দেখাননি? তখন তো কোনো স্ট্রাইক ছিল না। এই যে কোর্টকে যে ভুল বোঝাচ্ছে, আপনি এই যে এতক্ষণ কে বলছিলেন বিজ্ঞ আমি ঠিক বুঝতে পারিনি, তিনি যে বলছিলেন যে ইন্দিরা জয় সিং কি বলেছেন, যখন বলেছেন তখন অব্দি তারা ফাংশনে ছিলেন, কিন্তু রাজ্য সরকারের উকিল কি বলেছে? যে সাগর দত্তে মারা গেছে কারণ সেখানে ডাক্তাররা বেড দেয়নি না বেড ছিল না। আর যদি বেড না থাকে সেই বেড রাখার দায়িত্ব কি ডাক্তারদের? অবশ্যই পরিকাঠামো। যিনি বলছিলেন তিনি রাজনীতির বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আচ্ছা, ওনাকে আমার প্রণাম, উনি খুব ভালো বলেন। সজল দা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। খুব স্বাভাবিকভাবেই রাজনীতি নিজের ট্র্যাকে নিজের ছন্দেই চলবে। তৃণমূল ডাক্তারদের আক্রমণ করছে, আবার মাঝে আমরা দেখেছি বিজেপির নেতারাও জুনিয়র ডক্টরদের আক্রমণ করছিলেন, কিন্তু তারা এখন অনেক টোন ডাউন করেছেন। অবশ্যই কিন্তু এই আন্দোলন রাজনীতি দ্বারা প্রভাবিত, কথা কিন্তু বিজেপিও বলছে। আচ্ছা, জুনিয়র ডাক্তার আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ কি বলছেন একবার শোনাবো আপনাদের। আমাদেরকে বিভিন্ন ইনপুট আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত সিনিয়ররা আসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের কথাগুলো শুনবো। বক্তব্য আপনারা আন্দোলন চালিয়ে যান কিন্তু পূর্ণ কর্মবিরতির প্রত্যাহার। একদমই তাই, আমরা আলোচনা করছি, সেই বিষয়ে আলোচনা চলছে, আলোচনা করে আমরা ডেফিনেটলি জানাবো। রোগী পরিষেবা স্বাভাবিক কার্যকর, রোগী পরিষেবা যে যেরকম পারছে দিচ্ছে। আমাদের যারা কয়েকজন ডিউটি করছে তারা করছে, মূলত সিনিয়র ডক্টররাই ডিউটি করছেন। আর কর্মবিরতির যে জায়গাটা ছিল সেটা এখনও আছে, তবে কিছু কিছু ইমার্জেন্সি জায়গায় মানুষজনকে যেতে হচ্ছে, আর কর্মবিরতিটা চলছে।